যারা আমার সাহাবায়ে কেরামরে ভালোবাসিব বুঝা যাবে দা আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম যারা আমার সাহাবীর সমালোচনা করিব আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়ানির যারা সাহাবায়ে কেরামর বিষদগার করিব লা বুঝা যাবে যে ফাবিবুগযি আবগাদাহুম তারাতুন আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহি প্রকাশ সাহাবায়ে কেরামর যদি অনেক গাইল করি তেললে আঘাত করি ফিলন দয় নাউজুবিল্লাহ মিন জালিক আর কিছুদিন পরে হইব যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আর না ভাই ই সাহাবায়ে কেরাম হলে জেল্লা হইলে আর কোরআন করি দে কোরআন কেন 30 পারা না হয় বাংলা ওগো গরি সুরর জেং করি মারে ওগো মোবাইল সুরর জেং করি মারে ওগো মোবাইল হডিও 2000 ঠিক ওগো মোবাইল হনিকে চুরি করি সাত বাঁধি ফেলে আট বাঁধি তার বেগুনো মারে আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে উনাইলে সালাম দেশত এলে পরিবেশ কি রে 250 টিকটক সুররা এন করে 10-12 জন মারলি 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতারে সালাম দিলি রহমাউ বাইনাহুম সাহাবায়ে কেরাম আসিল দে একজন আরেকজনের প্রাধান্য দাও নিজে না হাই আরেকজনের খাবার আর ওই যে নিজে তো হাই আরেকজনের হাত দিন দেনি ভারত দেই মারিয়ে রিতের কি খাইলে আর পরিবেশ দিল রহমাউ বাইনাহুম তাহলে ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামর ইতিহাসই বয়ান করত দে তুম হো आपस में गजब ना को वो आपस में रहीम तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कार खता भी वो खता पूश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम तारा सिलन दया राकर डॉक्टर इकबाल साहाबाये केरामर शान बयान करेर तारा सिलन दया राकर आम्रा सभी हिंसुकाजी तारा सिलन दया राकर आम्रा सभी हिंसुकाजी तारा सिलन कमाशिलेर आम्रा सभी दुष्टि कुजी যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारका व सल्लम तस्लीमान कसीरन कसीरा अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीन मअहु अशिद्दाउ अलल कुफ्फारि रुहमाउ बैनहुम
تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সলাতুজ জোহর তথা জোহরের নামাজের পরে আসরের নামাজের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের স্বাগতম জানাই আজিয়ার এই মুবারক মাহফিলের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকে জানান
অনেক বড় বড় জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, বড় বড় উলামায়ে কেরাম আজিয়ার মাহফিলের মধ্যে আগমন করিব, বয়ান করিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। যেটুকুন মেহমান হলরে দাওয়াত করি গিয়ে সহি সালামত আইবার যাইবার আল্লাহ তৌফিক দান করুক। আইলাম জানারা এলাকার ফোয়া ঘরের ফোয়া শুরু দিয়ে আনারার একটা ডাহাডাহি করি বললে বলি আনারার সামনে উপস্থিত হইবে। আসল বয়ান শুরু হইবে যে আসরের ঘরে। আই গত 12 তারিখ মাজুদ্দোয়ানের মধ্যে আনারার হাসাতে মেসেজ দিলেন, জোহরের আগে খানা পিনা খাই এলাকার মানুষ সমাজ বাইরের তো যারা আইবে তারা গাড়ি ঘোড়া যানজটের মশলা আছে, তারা এলাকার মানুষ হলেও হইলেন তো আগেবারে আয়ের মাহফিলত অবস্থান করে অনেকে এসিও হয়তো গরমের কারণে মাঠত বনে হইতে লাগবে যে জিয়ত আস মাহফিল ইনশাআল্লাহ শুরু হয়ে গিয়ে আয় অনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের উপর বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত এবং পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দুয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একতান যারা স্বীকার করিব মনে প্রাণে বিশ্বাস করিব তারার লাভ, আর যারা অস্বীকার করিব তারার ক্ষতি। কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান মান্যে আল্লাহর রাসূল দিয়া না মানে উপেন কাফের হলো হদি ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের হলে আর নবীরে লক্ষ্য করি সম্বোধন করি হদে হে মুহাম্মদ তুমি রাসূল নয়। আর আল্লাহ তার জবাবের মধ্যে কোরআনের আয়াত বানায় দিয়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক? বুড়োর মাধ্যমে হয় এদিন রাসূল না, হদিন জিনিস আছে যে বুড়োর মাধ্যমে হয় আর হদিন আছে যে সিলেকশন করি লাগে। এটা লাস্ট পর্যন্ত হনমিকে ফোনা না যায় যে ফলানা হাত নবীতি দুই বুড়ল্লা নবীনু হয় এটা ফোনা কি না ফলানা হাত আবে সত্যি দুই বুড়ল্লা আবে শুনিও পারে, ফলানা হাত অলিতি তিন বুড়ল্লাই অলিয়ে নেওয়া পারে এটা ফোনা কি না। তাহলে সদিন জিনিস আছে যে সিলেকশন আল্লাহ যারে বাছি লয়, যারে সিলেক্টেড করে, যারে নির্বাচিত করে ইবা আল্লাহর রাসূল। আল্লাহ तमाम পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রিসালাতের অস্বীকার করলে নবীর রিসালাতত সুল পরিমাণ ক্ষতি হইতো না। तमाम পৃথিবীর মানুষ যারা অস্বীকার করে তারার ক্ষতি হইবে। খনিকে নবীর রিসালাত না মানিলে নবীর হন ক্ষতি হইতো না। কিয়া আল্লাহ আর নবীরে রাসূল বানাইয়ে দিয়েন, আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দেয় হনকিয়ার বুড়া বুড়ির মাধ্যমে না। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলাম, ইসলামের দাওয়াত দেন, যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হই এদিন হইতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৈরি আজিয়া ন যেদিন শুরু হই এদিন হইতে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর কোরআনে মাজিদের আয়াত যাতে নাযিল হই ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী
আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন অনর ফারাইলরে জাহান্নামের ডর লাগো হদ এই আয়াতিবে নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপর উড়ি বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে মানুষ হলরে ডাকি মানুষ বেগুন বসছি বইয়নের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হইবার আগে মক্কার কাফের মুশরিক হলতন প্রশ্ন করে দে হে আমার প্রতিবেশী ও আর ফারাইলে ভাই বেরাদার বন্ধু বান্ধব আই যদি তোমার একখান কথা হইলি তোমরা বিশ্বাস করিবে না আল্লাহ রাসূল কি কথা আজ এই ফারতি এই ফারিবের পিছুতে একদল মানুষ হকি স্টিল লই অস্ত্র লই তরবারি লই অপেক্ষা করেন এখন আইরে তোমার আক্রমণ করিব এহতান যদি আই তোমার আর হইলে তোমরা বিশ্বাস করিবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেন হইয়ে উপস্থিত যারা আছেন ভেদ কোন এক বাক্য হদ অবশ্যই মুহাম্মাদিন কি হইলে তুমি আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু আর সামনে দিবালোকের নিয়ে স্পষ্ট আজহার মিনাশ শামস তুই হইছ না সাথে সাথে আর বেকুম বিশ্বাস করি ই হদ ব্যাগুন সর্বসম্মতিক্রম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইলেন যে মিছা কথা ন হইব ইয়ান সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুন জানে এটা লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি দুশমনি করি সাহের ডেকে জাদুঘর ডেকে মজনুন পাগল ডেকে শায়ের কবি ডেকে কিন্তু হনক কাফের মুশরিক আর নবীর জিন্দেগি কাজে মৃত্যুক নড়া তেরা জানে ইবার জীবন পবিত্র ইবার মস্কারি করি হনি গেলাম ইজাতা না হয় ইয়ান জানে বেগুনো যেতে হই আর মান্য তখন আল্লাহর পয়গম্বরে আসল কথা দাওয়াতে তাওহীদ শুরু করেন মানুষ হলর হর অদো মক্কাবাসী ফারিবের ফিসদিন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে অপুরন্ত আরেকখান জীবন আছে যেই জীবনের শুরু আছে তো শেষ নাই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি লাভ করতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু সারিয়ে এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও দাওয়াত শুরু এই 2 মিনিট আগে যদি জুন বেগুন সর্বসম্মতিক্রমে নবীর মানের এনে 2 মিনিটের ভিতরে পরিবর্তন তাহলে ওয়াজ বেশি করানো হলো ইয়েস হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট ওয়াজ করে কিন্তু সাথে সাথে পরিবর্তন পৃথক হয়ে যাবে হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য হয়ে যাবে দিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব দিয়ে এর কি হর আদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদিন কি বলে আর বাপ দাদা 14 গোষ্ঠী যারা গাছ পূজা করি করি আর সূর্য পূজা করি করি আর চন্দ্র পূজা করি করি আর হঠাৎ মধ্যে এই সমস্ত আর যে মূর্তি বানায় বানাই ইবাদত করির যে দুগুণ গরত প্রতিবেশীর মধ্যে যে দুগুণ মানুষ এসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা এক এক গুরু হল্লাই এক এক খোদা শীতকালের খোদা ইদা আলাদা গরম হালর খোদা ইদা আলাদা কবিলে কবিলে কেবত এক জুদাতা কবিলে কবিলে কেবত এক জুদাতা
किसी का हुबुलता किसी का सफाता আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খুদাই ভাইয়া আবার অগ্রহায়ণ মাসত ইবে রাত দেশত আন মাস হয় দেরি আন মাসত খুদাই ভাইয়া এং করে করে আলাদা আলাদা হদি সারে দিতে মারা তুমি ধ্বংস হয়ে যাও কই এখন হদ দা আবুল আহাবে হারে হদ দে আর নবী তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করিবি আবুল আহাব সাথে সাথে টক্কর দিই কিন্তু সাথে আল্লাহ আছে না নাই অবশ্যই আছে আল্লাহ কি কর আদা এই জিবরাইল হদা আসো হদা আসিত হদা যেই আবুল আহাবটা আন নবীর ধ্বংস কামনা করি কি শব্দ জিবে দিয়ে রে শব্দ ইবে দিয়ে রে কোরআন শরীফের সূরা লাহাব শুরু করি সূরা ইবে নাযিল করি তো কিয়ামত পর্যন্ত আবুল আহাবের ধ্বংস কামনা করি কোরআনের সূরা এবং কোরআনের আয়াত বানাই দিও সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি তাব্বাত ইয়াদা আবি লাহাব তাহলে কি বুঝলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত সমস্ত শিরকের মধ্যে লিপ্ত আছে মানুষ হলরে এক আল্লাহর মিথ্যা যেতে দাওয়াত দিয়ে আবুল আহাবের সর্বপ্রথম বিরোধিতা করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবি দিয়ে না তার কোনো সন্দেহ নাই কুরআন শরীফ তৈরি হইলে আর কোনো গুণ হইতো না আবুল আহাব জাহান্নামী দিয়েন যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে দে সাইয়াসলা নারান যাতা লাহাব আবুল আহাব ইদে জাহান্নাম তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রাসূল দে ইয়েনা কোনো সন্দেহ নাই এরপর আল্লাহ হদ والذين معه أشداء على الكفار رحماء بينهم মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হল যারা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন ও মাথা না হন সাহাবায়ে কেরাম ইতারার গুনাহগুণ কি সন ইন নিজল্লা ফিটগর সাহাবায়ে কেরামের আদর্শ কি আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর রহমাউ বাইনাহুম একজন আরেকজনের লাই খুবই আন্তরিক খুবই দয়ালু রারা বেঈমান কাফেরের লাই একগলা বন্ধুত্ব মুসলমানের বিরোধিতা করে আবে ডাইরেক্ট বিপরীত আশিদ্দাউ আলাল কুফার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য হইছে আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত খুব কঠোর হাতিয়ার নতক সামান নতক অস্ত্র শস্ত্র নতক জনবল নতক পিতরাতুন মনোবল এবং ঈমানি বল ইয়া নেই যথেষ্ট এতলাই তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদির যুগ মিলেশন অনযদির পর্যালোচনা করন যতর বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে আর একটা হদি মুসলমান মাত্র 313 জন একটা হদি কাফের অস্ত্রের অভাব নাই তরবারির অভাব নাই তীর বল্লমের অভাব নাই আর একটা হদি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র একেবারে নিরহ সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে অনর জমিনত অনর দ্বীন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে
অনর নাম লইন্য জমিন আছে তো 313 জন আর আসিদে আর বিপরীত মানুষ আছে তো প্রায় 1000-এর ঊর্ধ্বে ও আল্লাহ নাম লইন্য অনত্তদর হান নাই কিন্তু আর একজন বাইস্ত মনে হইলে অনর নাম লইয়েই তো বাঁচা পড়িব আল্লাহ বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে মুসলমান হল জিন্দিতি ইন্ডিয়া সিলতে ভালো জায়গা কাফের হল জিন্দিতি ইন্ডিয়া ইদে ময়না মেডির মত মেডি আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দি জত দিয়ে বৃষ্টি যে তৈয়ে ভালো গিয়ে ও এটা মাঠাতে না আমরা যে আসান্তরের একটা মাথার না বৃষ্টি পড়লে বালু ধরো যাবে শক্ত গিয়ে আর ময়না মেডিন যেতে বৃষ্টি করে গিয়ে বীর গিয়ে কোন আর দিয়ে নে আবার আর মুসলমান আইন করে মাইত্য সাইলে মত হাত তুলতে আসার হাইরে দিচ্ছে উঠে গিয়ে তোর খাড়িবি ইবেও তো প্রথম সাহায্য মুসলমান হজন 313 কাফের 1000 আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে আর আরো আশ্চর্য বিষয় এতে সমস্ত বিশ্বের ঐতিহাসিক সম্পদ জিনের মানুষের গণের বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস তেল স্বর্ণ রবার ইন ব্যক্তি নইতে প্রায় মুসলমান হলোর হাত এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলোর হাতত মধ্যে নির্যাতিত নিষ্পেষিত কারণ দে আর নামে মাত্র মুসলমান ও নাম শুরু দিব মোহাম্মদ এদ্দুরত অথবা বাপ মুসলমান এদ্দুরত মুসলমান আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ঈমানি জজবা ঈমানি সেই সাহাবায়ে কেরামের মতো ঈমান আর তো নাই তাহলে ডক্টর ইকবাল হতে বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা পাঠাই সহযোগিতা করি 2024 সালত আইরে যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতে আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করি ইনশাআল্লাহ ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব কঠোর কিন্তু একজন আরেকজন আল্লাহ দয়ালু কেন কঠোর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে অনেকখান বিষয়ে ভুল বুঝাবুঝি আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা হযরত আলীও সাহাবী হযরত মুআবিয়া সাহাবী দুজনের মাঝখানে হলো বিষয়ে ভুল বুঝাবুঝি কিন্তু ভুল বুঝাবুঝি হইলেও মানুষ দুইবার হদুন মুআবিয়ার মতর পক্ষে আর হদুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর পক্ষে কিন্তু মুআবিয়ার মতর পক্ষে যারা আছে ইতারা আলীর পিছনে নামাজ পড়ে আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইরা আবার মুআবিয়ার পিছনে নামাজ পড়ে এখন সামান্য সাময়িক কিছু ভুল বুঝাবুঝি দেরিলে নয় কি এই মুহূর্তে রোমের খ্রিস্টান বাদশা সুযোগ লইলাই মুআবিয়ার হাসাক্কান সিঁড়ি লিখি হযরত আমিরে মুআবিয়া জিবে কাতেবে ওহী আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতে যে সাহাবী হল মধ্যে একজনই আমিরে মুআবিয়া ইবের হাসে রোমের খ্রিস্টান বাদশা কান সিঁড়ি লিখি সিঁড়িত কি লিখি হদ আলী আরাফুন নিদে তোমার লাইত ও মুআবিয়া আরাফুন নিদে তোমার লাইত আলীর লেনে কে কে গড়মড় চলে মন হালা হালি ভুল বুঝা বুঝি তুই টেনশন না করি আয় আসি আয় রোমর বাদশা তোমার প্রতিশ্রুতি দিন যুদ্ধল্লা তৈরি অস্ত্র আয় ফাটাইও সেনাবাহিনী আয় ফাটাইও
আলীর বিরুদ্ধে যুদ্ধ করো, তোমার পক্ষে আয় আসি, আয় সাপোর্ট করবি। এলে যদি আর বর্তমান হন নেতার হাসে সিঁড়িয়ে ইতে খুশিয়ে গরু যারা মানুষের বার্তা পাইব কেলা পাইব দে এই আর নজরিস পাল্লা আর সন্দেশে সাপোর্ট করি হইতে না খুশি। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যাতে রোমের খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেখে সিঁড়ি থই যে তুই আলীর বিপক্ষে যুদ্ধ করো, তোমার পক্ষে আয় আসি, সেই সিঁড়ির জবাবের মধ্যে আমির মুআবিয়া যেই উত্তর দিয়ে রোমের খ্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি তাম বিশ্বের মুসলিম নেতা হলে সেই আমির মুআবিয়ার সিডিএন শুধুমাত্র ফরিয়ের ফোনে দিলে তাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাপক পলায়ন করতে বাধ্য হবে। শুধু সিডিএন ফোনে দিলে আর কি লিখে দেয় রোমের বাদশাহ যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে, সেনাবাহিনী ফাটাইবে হইয়ে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রোমের বাদশার বিরুদ্ধে লেহাত দেয়, সর্বপ্রথম শব্দ লেহাত দেয় ইয়া কালবার রোম, এই রোমের কুত্তা, আলীও মুসলমান, আই মুসলমান, মুসলমানে মুসলমানে হাজারো ভুল বুঝা বুঝিব, মন হালা হালিব, ইন আরা ভিতর বইরা আরা ঠিক ধরি গিয়ে আর মুসলমানের গরুয়া ব্যাপার লই পৃথিবীর কোন বেঈমান, পৃথিবীর কোন ইহুদি, পৃথিবীর কোন খ্রিস্টান, পৃথিবীর কোন হিন্দুর নাক গলানোর অধিকার না। ইনারা মুসলমানের ব্যাপার, ইনারা সমাধান করি। তবে কথা মনত রাখিস, এই রোমের খ্রিস্টান বাদশা তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস তাহলে কথা স্পষ্ট জানি রাখ আলীর পক্ষই রে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাড়ি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু কেনে সুযোগ ন দে কাফের হলো ই যদি এন হইতো ঠিক আছে ক্ষমতা হাত লাগে দে, আসন হাত লাগে দে, আলী মরি যোগ্য না হাত নলার তুই আর পক্ষে ফাটো ই সাহাবায়ে কেরাম হয় সাহাবী হয় হারে আশিদ্দা ওয়ালাল কুফার, হেই রোমের খ্রিস্টান বাদশা তুই আর পক্ষ হইলে আয় আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করবি। ইবেরা হয়তো উনরা হয়তো সাহাবা কিন্তু কাফের হলর বেলা নিজে একজন আর একজনের লাই বেশি দয়ালু, রুহামাউ বাইনাহুম, একজন আর একজনের আন্তরিক, একজন আর একজনের প্রাধান্য দাও, ইয়ারা প্রাধান্য দিবে না, আর তো একজন আর একজনের ক্ষতি করি দে, একজন আর একজনের হক নষ্ট করি দে। আর আর দেশত নিয়ম হইলেও গিয়ে ওগো গরি চুরের জ্যাং করে মারে, ওগো মোবাইল চুরের জ্যাং করে মারে, ওগো মোবাইল হটিও 2000 ঠিক ওগো মোবাইল হনিকে চুরি করি হাত বাঁধি ফেলে, হাত বাঁধি তার বেগুনো মারে। আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে আইলে সালাম দেশত এলে পরিবেশ গিয়ে কিরে 250 টিকটক চুরোরা এন করে 10-12 জন মারলি, 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতারে সালাম দিলি। রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম আসিল দে একজন আর একজনের প্রাধান্য দাও, নিজে না হাই আরেকজনের খাবার, আর ওই যে নিজে তো হাই আরেকজন হাত দিন দেনি ভারত দেই মারিয়ে নিতে খাইলে আর আর পরিবেশ দিল রুহামাউ বাইনাহুম। তাহলে ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের ইতিহাসই বয়ান করতে তুম হো আপস মে গজব না को वो आपस में रहीम, तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम खता कार खता भी वो खता पूश करीम, चाहते सब है कहूँ ओज सुरैया पे मुकीम, पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम, तारा ছিলেন দয়ার আকর। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করেন, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী, তারা ছিলেন ক্ষমাশীলের,
আমরা সবই দুষ্টি খুঁজি যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম আছেন যে রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই আন্তরিক এই দুইয়ান বৈশিষ্ট্যের কথা হইলাম সাহাবায়ে কেরাম কেন ইদে বেঈমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দাইব দাও ইতে কাফেরইবে কাফের ইহুদি যেদিক কিন সেবা করিব করো মুসলমানের চিরন্তন শত্রু কোরআনে মাজিদে আল্লাহ কি কইদে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ঈমানদারের চিরন্তন শত্রু ইদে ইহুদি জাতি এবং মুশরিক জাতি এতাল্লাই আশিদ্দা ওয়ালাল কুফার কাফেরইবে কাফের কিন্তু ঈমানদারি বে ঈমানদার সাহাবায়ে কেরামের গুণইদে কাফেরের মোকাবেলাত খুব কঠোর সাহাবায়ে কেরামের গুণইদে একজন আরেকজনের লাই খুব আন্তরিক এই সাহাবায়ে কেরাম যারার বিয়েভারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরীক্ষা লইরে সার্টিফিকেট দেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে জিবাই ফরাই পরীক্ষা বাই নলয় বুড় লয় মানে ইয়ার উদ্দির গয় লয় আর নয় নয় এটা সাহাবায়ে কেরাম হলে ডাইরেক্ট এলম অর্জন করি কিতে ফন্না করি কিতে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা হন লইব দুনিয়াত তো রাসূলতুন বড় আর হনি গে নাই তো পরীক্ষা লইবেলা আছে তো শুধু একজনই বইদা আল্লাহ আল্লাহ ফরাইয়েতে সাবজেক্ট নইদা আল্লাহর রাসূলে পরীক্ষাতে সাহাবায়ে কেরাম হলে পরীক্ষা লইদা আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষ জানে পান কোরআনের আয়াত বানাইরে ফলাফল জানা দিয়ে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম এই সাহাবায়ে কেরাম আল্লাহ ইতারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইরে ইতারা 100তে 100 নম্বর পাইরে গোল্ডেন ফেলাস নয় ইয়ার উদ্দি আর হন ফেলাস তাইলে ইন অর্জন করিরে সাহাবায়ে কেরাম আল্লাহ পুরস্কার দিতে ইতারার জীবনের সমস্ত ভুলভ্রান্তি আল্লাহ মাফ করি আল্লাহ ইতারার জান্নাতের গ্যারান্টি দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইতারও আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তারার উপর সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তারার উপর সন্তুষ্ট এতলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারা আল্লাহ দিক নির্দেশনামূলক ভাবে নির্দেশ দিয়ে দেয় আল্লাহ অর্ডার দিয়ে দেয় ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি তারা যদি তোমার মতো ঈমান আনতেও ফাকাদ ইহতাদাও ইতারা সঠিক পথের অনুসারী হইতো হেদায়েত প্রাপ্ত হইতো ঈমানের বেলা আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানের মেয়ার বানানো কিয়া অদিতেরা তো ভুলভ্রান্তি নেই নাকি আছে আসিল এক সময় সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুলভ্রান্তি আছে সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুলভ্রান্তি ওগি হই কিন্তু ইন আয়াত না হইনে ভাই কিয়া আল্লাহ কোরআনে কি কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যারা ভুলভ্রান্তি করানোর পরে গুনাহ করানোর পরে ফিরে এসে তাওবা ফিরে এসে তওবা করি গে ওয়া আমানা ঈমান আনয়ন করি গে ওয়া আমিলা আমালান সালিহা মৃত্যু পর্যন্ত সেই ঈমান আমলের উপর টিকে আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ ওই তারা ঈমান আনানোর আগে তওবা করানোর আগে যে সমস্ত ভুলভ্রান্তি তারা ওগি হই এই ভুলভ্রান্তি ইন ব্যক্তিনরে গুনাহ ব্যক্তিনরে আল্লাহ হদায় সওয়াব দিব দলি দিব
ইয়া সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ভুল হওয়া আছে আবার ওরসন মশিন নে বাম বেগুন আওয়াজ সাইড ইয়া আছে নিয়া ঠিক নাই কে হদিকরা এন তওবা করি দে এন ঈমান আনি দে ঈমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত এন বাবা অটল আসিল দে আল্লাহ কোরআনত কই দে এইলে ঈমান আমলের উপর ঠিকই থাককে দে আই ইতার আর গুনাহ ইনার সবটি বদলে দি আর গুনাহ আছে কড়ে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে আল্লাহ আল্লাহ এই মানুষল খবরদার আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে লা তাত্তাখিযুহুম গরালাম মিন বাদি খবরদার কোনকে নিজের ঈমান নষ্ট করি বললে বলি আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাবি ইয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসিব বুঝা যাবে দা আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম যারা আমার সাহাবীর সমালোচনা করিব আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়ানির যারা সাহাবায়ে কেরামের বিষদগার করিব লা বুঝা যাবে দা ফাবিবুগযি আবগাদাহুম তারাতুন আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহি প্রকাশ সাহাবায়ে কেরামের যদি অনেক গায়েল করি তেললে আঘাত করি ফিলন দয় নাউজুবিল্লাহ মিন জালিক আর কিছুদিন পরে হইব যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আর না ভাই এই সাহাবায়ে কেরাম হলে জেল্লা হইলে আর কোরআন পড়ি দে কোরআন জ্ঞান 30 পারা না হয় বাংলা কিবের আর মাজুদ্দির সাহাবায়ে কেরামের এই এত বড় এক জামাত সাহাবায়ে কেরামের এই জামাত ইবার যদি গায়েল করি ফেরগি দেয় কোরআনের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে হাদিসের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে কিয়া আল্লাহর কোরআন রাসূলের 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়াত দনে পর্যন্ত মাসকানে ডাইরেক্ট মধ্যস্থতা করি দে সাহাবায়ে কেরাম এটা আল্লাহ কি কই দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি তারা যদি সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো সঠিক পথের অনুসারী এতলে সংক্ষেপে সাহাবী হারে হয় সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সহিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই সাক্ষাৎ লাভ করে গিয়ে আবার যেই ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করে গিয়ে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছেন উমরা হতে সাহাবা হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই ওয়া মাতু আলা ঈমানিহি যারা ঈমানদার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করে গিয়ে উমরা হতে সাহাবী সাহাবীর আরেকখান সংক্ষেপ পরিচয় সাহাবী হয় ওই সমস্ত ঈমানদার যারা এনুক্ত হাস্তি এনুক্ত জাতরে দেখি যেই জাতে আল্লাহরে দেখি ইয়ানকা কঠিন সাহাবী হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনুক্ত ব্যক্তিরে দেখি এমন একজন জাতরে দেখি জীবে সরাসরি আল্লাহরে দেখি বলতে আরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও দুনিয়ার উম্মতল
আর উম্মত লেখতা জানি রাখ কোন একখান জায়গার যদি দেখিও দেয় কোন একজন মানুষ কোন একজন ব্যক্তি ইবাদ যত বড় হোক না কেন আমার সাহাবায়ে কেরামতুন বড় হইতে নয় আমার সাহাবায়ে কেরাম দেখুন জান্নাতে যাবেলাই আমলের প্রয়োজন নেই আমি নবীর সুহবত পাইয়ে দেই ইয়ানাই যথেষ্ট আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে হদওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ও আমার উম্মত অনেকে যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করতে তোমরা দেখো তখন রাসূল ফরমাতে ফাকুলু দেইরে সাইনতে কিও কোনতে কিও তুমি প্রতিবাদ করো না কি হইবা লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম এই কমবখত যার মুকুদি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তরুর খুদার আয়া ঠাড়াল ফরক এন হক রাসূল হক এ নির্দেশ রাসূল কিয়া আল্লাহ কোরআন মাজিদের ডাইরেক্ট আয়াত বানা দিয়ে দে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তারার ওর সন্তুষ্ট তারও আল্লাহর ওর সন্তুষ্ট আর এই জামানা তাই সাহাবায়ে কেরাম হলো বেদাতি দেয় তারাবির নামাজ বলে 20 টাকা দিয়েন উমরের সিদ্ধান্ত দিয়ে দে নিয়ম বেদাত করে নাউজুবিল্লাহ এই খদ্দারে একজন আলেমর হাসান এটা কিন্তু ধরা হইতে জানেন হয় যে হারে ওই জুতার দোয়ানো চুরি করে তো ইতের যে দর্গিও যাবে হযরত উমরের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে তুমি উমরের সিদ্ধান্ত এর বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে অথচ উমরের অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইছে আল্লাহ কোরআন শরীফের অন্তত 22 জায়গা উমরের সিদ্ধান্তরে স্বাগত জানাই রে কোরআনের আয়াত বানাই দিয়ে উমরের সিদ্ধান্ত হযরত উমরই বেত বড় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে কই দিন নবুয়তের দরজা বন্ধ হয়ে দেয় আর পরে যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবা উমরের আল্লাহ বিশ্ব নবী হিসেবে পাঠায় হযরত উমরের যোগ্যতা উমরের মেজাজ মুসলমান হইতে 40 নম্বর রুল নম্বর হইতে 2 মুসলমান 40 নম্বর মানে ফর্ম ফিলআপ করতে 40 নম্বর কিন্তু রুল হইতে 2 মুসলমান হইতে 40 সর্বপ্রথম তো নারায়ে তাকবীর দি কাবার প্রাঙ্গণত নামাজের ব্যবস্থা করতে উমর মুসলমান হওয়ার পরে না আল্লাহর পয়গম্বর দোয়া করি কি দে ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুজন শক্তিশালী ব্যক্তিত্ব কোন একজনরে ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের হাতরে শক্তিশালী করি দেন আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হযরত উমরের হক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম উম্মার মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ইবার কথা ইবার সিদ্ধান্ত ধরে আজ বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কেউ নাই মানিত্য ধর্মহীনে ইয়া নীলদরিয়া শামের মধ্যে নীলদরিয়ার মধ্যে এক সময় এড়ে ডালি দিয়া হইতে বলে পানি বন্ধ হয়ে গেল আর দেশত বহু জায়গা দেখি প্রচলন আছে ডালি বিশেষ ডালি দিলে ওই বলে হইলে নয় যেটা আমর ইবনুল আসরে গভর্নর বানাইয়ে ফাটাইয়ে এডিয়ার মেনশে যাইরা হদ হুজুর আর নোয়াইশন দিন নবুজিবেন আর দেশত জন অনেকজন মসজিদ ইমাম সাহেব আলে হুজুর অনাইছে নোয়াইশন আল্লাহ হাদা হদিন আর এডিয়ার বহুত কানুন আছে নিয়ম আছে জানেন নবুজিবেন হ্যাঁ হয় ইয়া আমর ইবনুল আসরে ইতার মানুষল যাইরা হদ অন নোয়াইশন তো নবুজিবেন হদ কি বুঝা হরে তো হয় না হদ এটা আর নীল নদর পানি ফই গিয়ে খেতি হলা নর ফেকে তো পানি নোডে মানুষ কষ্ট হওয়ার আরা 70 বছর এলে পানি বন্ধ হইলে ডালি দি এক বছরও ডালি দিয়ে আমার ইবনুল আসর হদ আরা তো ডালি বিশ্বাসী না আরা তো মুসলমান আরা তো আল্লাহ বিশ্বাসী আরা তো ডালি বিশ্বাসী না হত পানি তো নোডে হদিন আতো ওর যোগাযোগ করি চাবরি হড়া ওরে এটা ওর ভোট ডলে আছে আরা ওর মনে করি তো আল্লাহ আর এটা প্রশাসন হলো ওর নির্দেশ মানে আল্লাহর নির্দেশ ইতার আর ওর হইতে আর ওর হইতে
ইয়ো আমার ইবনুল আসে হতে আর অত্যক্ষ আসি বই তো উমর আতুই বেলা পরামর্শ করি চা করিব উমরের হাসে সিঁড়ি লেখকে হুজুর আর একটা গভর্নর মানে ফাটাইন দে এখন নীলনদর পানি ফুয়ে গিয়ে মানুষ কেতি খোলা করি না পারের মানুষ পানি হাসি নফার হ্যাঁ কেন করি মানে ডালি দিয়া পরের হর ডালি বিশ্বাসী তো আর না কেন করি হজর তোমার সিঁড়ি ভাইয়ে রে তার জবাবের মধ্যে আর একটা সিঁড়ি লে সিঁড়ি এনে কিলে হ্যাঁ ছয়া আল্লাহ মরিবে ঘেন মানবে হনজ্ঞ মানুষ একখান জিনিস তো কিছু বুঝিলে ইয়া তো কিছু বুঝিলে জানি গো মানুষ জাফর ভাইয়ের হাস আসছে ও আর নাই ও বিয়ে দিনে ভারি দেখি কিছু ঠিক আছে না পূজা করিবে তো কেন করি একবারে সুড়ো করি নরম ভাষায় আর উমরের নীল নদর পানি জারিয়ে বললে সিঁড়িলে হাতে নরম হনা হতা নাই কি হই দে ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি উমরের সিঁড়িলে হাতে নীল নদর হাসে এই নীল নদ পানি যদি তরপক্ষত্ব প্রবাহিত করে যায় এইলে পানি আর মুসলমানের তো দরকার নেই আর ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস আই উমরের সিঁড়ি আই আল্লাহর রাসূলের খলিফা আই আল্লাহর গোলাম আই আল্লাহর গোলামি করি তুত্তুনার গোলামি করা করিব সিঁড়ি পাওয়ার সাথে সাথে পানি জারি হয়ে যাবি গই এই সিঁড়ি আর আমার ইবনুল আসে নীল নদত রাহনের সাথে সাথে ডালি সারা পানি জারি হয়ে গই নরম হনা হতা নাই উন আল্লাহর পয়গম্বরের সাহাবী এই সাহাবায়ে কেরামের মুহাব্বত ইন ঈমানের লক্ষণ রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আর একজন আরেকজনের লাই আন্তরিক আর হইলাম দে তার বিপরীত তলে তলে বেঈমান আল্লাহ বেটুল মারে ইয়া মুহাব্বত হয় আর ইমানদারের বিরুদ্ধে করে ইনতুন বাইরে আজ গই ইমানদারি বে হাজারো দুষ করো হাজারো অপরাধ করো ইবা আর ইমানি ভাই বেঈমান কাফের জিবে আছে ইতে যেদিকিন উপকার করিবে করো ইতে তো কাফের ইতে তো আল্লাহর দুশমন ইতে তো রাসূলের দুশমন ইতে কোনদিন আর বন্ধু হইনি ভাই এই কথা ইয়ানোর উপর আর আল্লাহ আর ব্যক্তির একত্রিত হইবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।